হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিওস। তো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা হ্যান্ডেল ক্লিককে সাবমিট করতে পারি। আমরা অলরেডি আমাদের কম্পোনেন্ট প্রপস কভার আপ করে এসেছি এবং ছোট্ট একটা অ্যাক্টিভিটিও কমপ্লিট করে নিয়েছি। এবার আমরা আসবো আমাদের নতুন রিয়েক্টে নতুন ইভেন্ট মানে নতুন কিছু শেখার, যেটার মধ্যে ফার্স্টে আমরা শিখবো ইভেন্ট হ্যান্ডলিং। ইভেন্ট হ্যান্ডলিং মানে সাপোজ আমরা অনেক ওয়েবসাইটে দেখেছি, যে কোনো জায়গাতে ধরো সাইন আপ বলো, সাইন ইন বলো, যখন আমরা সাইন আপের ফিল্ডগুলো কমপ্লিট করলাম যে কোনো একটা ওয়েবসাইটে, তারপর তো আমরা কোনো বাটনে ক্লিক করি না, যেটা ও রেন্ডার হয় এবং রেন্ডার হয়ে ব্যাক এন্ডে যায়, ব্যাক এন্ডে গিয়ে ডেটা স্টোর করে। তো ওই যে রেন্ডার হয়, অর্থাৎ একটা ইভেন্ট কল হয় যেই মোমেন্টে আমরা কোনো একটা বাটনে ক্লিক করলাম, ওই মোমেন্টে জাস্ট সাইন আপটা বা সাইন ইনটা সাকসেসফুলি হলো, ওই বাটনটা কল হলো, ওই ইভেন্টটা এক কথায় কল হলো। ওই ধরনের ইভেন্টকে আমরা এভাবে লিসেন করতে পারি কিভাবে, বা রিয়েক্টের সাহায্যে কিভাবে ছোট্ট করে ক্রিয়েট করতে পারি। তো সেটাই আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো। ওকে, তো তার জন্য জাস্ট আমরা আমাদের ভিএস কোডে চলে আসি। ভিএস কোডে আসার পর আমরা ছোট্ট রকম একটা ফাইল ক্রিয়েট করে নিই। সবার প্রথম ফাইলের নাম দেবো হ্যান্ডেল, হ্যান্ডেল ক্লিকার। ওকে, ইভেন্ট ক্লিকার, ইভেন্ট ইভেন্ট ক্লিকার ডট জেএসএক্স। ওকে, সবার প্রথমে আমরা একটা ফাংশন কম্পোনেন্ট ক্রিয়েট করব, এক্সপোর্ট ডিফল্ট, দেন হ্যান্ডেল ক্লিক। হ্যান্ডেল ক্লিক, এই হ্যান্ডেল ক্লিকের মধ্যে আমরা এখানে কি করব না, আচ্ছা, স্পেলিং হ্যান্ডেল ক্লিক এমটি প্যারামস, দেন রিটার্ন। ওকে, এই হচ্ছে আমাদের সিম্পল একটা কম্পোনেন্ট। ওকে, হ্যান্ডেল ক্লিকারের মধ্যে এরর কেন আসছে, এক্সপোর্ট ডিফল্ট ফাংশন। ওকে, হ্যান্ডেল ক্লিক, তার মধ্যে আমরা সিম্পল একটা কম্পোনেন্ট ক্রিয়েট করছি। এবার এই কম্পোনেন্টের মধ্যে আমরা জাস্ট এখানে একটা সবার প্রথম তো একটা বাটন নিয়ে নেব। বাটন ক্লিক। ওকে, এবার এটাকে আমি সেভ করলাম। সেভ করে এই হ্যান্ডেল ক্লিক যেটা রয়েছে, এটাকে সবার প্রথম আমাকে app.jsx এ ইম্পোর্ট করতে হবে, তবেই তো আমার শো আপ করবে না ইউআই তে। ইম্পোর্ট হ্যান্ডেল ক্লিক ফ্রম হ্যান্ডেল ক্লিক ডট জেএসএক্স, অটোমেটিক চলে এসেছে। আমি জাস্ট এটাকে কমেন্ট আউট করে দেবো। এই মুহূর্তে আমাদের এটা শো আপ করছে না, আমরা জাস্ট এই মুহূর্তে ইভেন্ট হ্যান্ডলিং দেখছি, যার জন্য আমরা কেবলমাত্র হ্যান্ডেল ক্লিকটাকে রেন্ডার করব। ওকে, হ্যান্ডেল ক্লিক কপি করে সেভ করলাম। সেভ করে এখন যদি আমি আমার হোম পেজে আসি, তো এখানে কি আসছে, জাস্ট একটা ক্লিক বলে অটোমেটিক বাটন ক্লিক হয়ে গেছে। কিন্তু আমি যদি আমার ইন্সপেক্ট এসে কনসোলে যাই, তাহলে আমি দেখতে পাবো এই ক্লিকটা ক্লিক করলেও না কোনো কিছু শো আপ করছে না, বা ওর নেক্সট পর্যায়ে আসছে না। কেন আসছে না, আমাদেরকে এই ক্লিকের মধ্যে আমরা তো কোনো কিছু অ্যাড করিনি। তো এইখানেই আমরা তো সিম্পল এটা একটা এইচটিএমএল অ্যাড করেছি, ইভেন্ট ক্লিকারের মধ্যে বাটন অ্যাড করেছি, বাটনের মধ্যে ক্লিক। তো এরপরে আমাদের যে কাজটা হবে, অর্থাৎ আমরা যে বাটনটাকে রানিং হিসেবে কাজ করাতে চাই, তো তার জন্য আমরা কি করতে পারবো, তার জন্য আমাদেরকে বাটনে অন ক্লিক বলে একটা মেথড ইউজ করতে হবে। অন ক্লিক কি করে, অন ক্লিক মেথড যখন পার্টিকুলারলি আমরা কোনো একটা ইভেন্টকে মানে কমপ্লিট করতে চাই, অর্থাৎ এমিট করতে চাই, ওই অন ক্লিকের সাহায্যে আমরা ইভেন্টটাকে এমিট করতে পারি। তার জন্য আমাদের কি করতে হবে, সবার প্রথম আমরা একটা ফাংশন ক্রিয়েট করব। ফাংশন নাম দেব, ক্লিক নামই দিয়ে দিচ্ছি, ক্লিক। দেন এর মধ্যে আমরা জাস্ট সিম্পল ভাবে কনসোল ডট লগ ক্রিয়েট করলাম হ্যালো। ওকে, আমি ফাংশন ক্লিক নিলাম, এর মধ্যে জাস্ট কনসোল ডট লগ করলাম হ্যালো। এখনো যদি আমি ক্লিক মেথড ইউজ করি, কোনো কিচ্ছু করছে না। এইবার আমাদের এই বাটনের মধ্যে কি ইউজ করতে হবে, একটা মেথড ইউজ করতে হবে যার নাম অন ক্লিক। অন ক্লিক মেথডের মধ্যে কি অ্যাড করতে হবে, আমি যে এই ফাংশনটা নাম দিয়েছি ক্লিক, এটা অ্যাড করে দেবো। ওকে, এবার যদি আমি সেভ করি, সেভ করে এসে পেজ রিফ্রেশ করি, এরপর আমি যদি ক্লিক করি, অটোমেটিক আমাদের কনসোলে কি চলে আসলো, হ্যালো। আমি যতবার ক্লিক করব ততবার
হ্যালো চলে আসছে। একবার ৩ বার আসলো, আমি ৩ বার ক্লিক করলাম, যতবার ক্লিক করব ততবার চলে আসছে। তো আমাদের ইভেন্ট হ্যান্ডলিং কি করছে না, আমরা যখন কোনো একটা প্রসেস কমপ্লিট করতে যাই অর্থাৎ এমিট করতে চাই, সেই মোমেন্টে কোনো একটা ইভেন্ট কল করতে চাই, তখন আমরা সিম্পল কম্পোনেন্টের মধ্যে বাটনে অন ক্লিক ইভেন্ট কল করি। অন ক্লিকের মধ্যে ক্লিক যে ফাংশনটা অ্যাড করেছি ওই ফাংশনটা নেম দিয়ে দিলাম, দেন অটোমেটিক এক্সিকিউশন হয়ে যাবে ও ইউআই তে। এবার এই ক্লিকের মধ্যে আমরা কোনোভাবেই না এটাকে প্যারেন্থিস দিতে পারি না। প্যারেন্থিস দিলে এটা কেবলমাত্র একবারই রেন্ডার করবে। দেখো আমি এটাকে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার সাথে সাথে না এ অটোমেটিক হ্যালো ক্লিক হয়ে গেল। তো এই প্রথমেই রেন্ডার হয়ে একবারই ফার্স্ট টাইমে এক্সিকিউট হয়ে গেছে, যখনই আমি রান করাবো তখনই এক্সিকিউট হয়ে গিয়েছে। কিন্তু আমি যদি প্যারেন্থিসটা রিমুভ করে দিই, রিমুভ করে আবার ক্লিকে আসি, তো আমাদের অটোমেটিক হ্যালোটা আসলো না, ফার্স্ট টাইম এক্সিকিউট হলো না যতক্ষণ না পর্যন্ত আমি এটাতে ক্লিক করি। আচ্ছা আমি আরো ভালোভাবে বোঝানোর জন্য, মানে বারবার হ্যালো কেন আসছে তার থেকে আমি আরো একটা ফাংশন নিলাম, ফাংশন ওয়ার্ল্ড। আচ্ছা ক্লিক মি, ওকে, ইয়া ওকে, ক্লিক মি, দেন এর মধ্যে কনসোল ডট লগ করে জাস্ট স্ট্রিং এর মধ্যে লিখে দিলাম ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। আর এখানেও আমি জাস্ট ক্লিক না করে ক্লিক মি লিখে দিই, যাতে কোনো প্রবলেম নেই, ক্লিক মি। আচ্ছা মিটা আলাদা করে অ্যাড করব, ক্লিক রয়েছে। এবার আরো একটা সেম ভাবে বাটন ক্রিয়েট করলাম, বাটন, এই বাটনের মধ্যে জাস্ট ক্লিক মি, মিতে ক্লিক করলাম, ওকে। তো এই বাটনের মধ্যে সেম ভাবে আমি একটা অন ক্লিক মেথড ইউজ করলাম, অন ক্লিক। এই অন ক্লিকের মধ্যে আমি মিটাকে অ্যাড করে দিলাম, মি ফাংশনটাকে। এবার যদি আমি সেভ করি, তো রিফ্রেশ করি, রিফ্রেশ করে আমাদের যদিও জাভা রিয়েক্টে রিফ্রেশ করার প্রয়োজন নেই, যে আমরা এর আগেও দেখেছি, এতক্ষণ ধরে কাজ করছি রিয়েক্ট নিয়ে, তো আমরা অলরেডি বুঝেই গিয়েছি যখন আমরা জাভা স্ক্রিপ্টে কোড করতাম তখন আমরা রিফ্রেশ করতে হতো বারবার। কিন্তু রিয়েক্ট অটোমেটিক আমাদের সেই ফ্যাসিলিটি দেয় যেটাতে আমরা আমাদের কোড অটোমেটিক রিফ্রেশ হয়ে যায় নিউ কম্পোনেন্টের জন্য, যেখানে আমরা তাড়াতাড়ি করে এক্সিকিউট হয়ে যাওয়ার জন্য ভাইট ইউজ করি, কিন্তু না হলেও রিয়েক্ট সিম্পল ভাবে আমাদের জন্য এটা প্রোভাইড করে। আমি ক্লিকে ক্লিক করলাম, আসলো হ্যালো, মিতে ক্লিক করলাম, আসলো ওয়ার্ল্ড। কেন আসলো? তার কারণ আমি এখানে একটা ফাংশন ক্রিয়েট করেছি সবার প্রথম, হ্যান্ডেল ক্লিক। এই হ্যান্ডেল ক্লিকের মধ্যে ডিপ রয়েছে, রিটার্ন এলিমেন্টের মধ্যে ডিপ রয়েছে। এবার বাটনে যে অন ক্লিক অ্যাড করেছে, অন ক্লিক মেথডস এর মধ্যে কি করেছি না আমি ক্লিক ফাংশনটা অ্যাড করছি। ক্লিক ফাংশনস এর মধ্যে একটাই কেবলমাত্র আউটপুট রয়েছে, কনসোল লগ হ্যালো, ওকে। তো এইখানে এই ক্লিকটাতে যখন আমি ক্লিক করব, এই ফাংশনটাতে ক্লিক হবে, অন ক্লিক আসবে, এবং এই ফাংশনস এর মধ্যে কি রয়েছে আউটপুটে ব্যাকএন্ডে আসবে হ্যালো। তো তার জন্য আমি যখনই ক্লিকে ক্লিক করব ও হ্যালোতে আসবে। আমি রিফ্রেশ করলাম, রিফ্রেশ করে ক্লিকে ক্লিক করলাম, দেন কি আসলো আমাদের আউটপুট হ্যালো আসলো। এবার মি এর ক্ষেত্রে যদি দেখে দিই, তো আমি একটা নতুন ফাংশন ক্রিয়েট করেছি মি, এবং এটা সেম ভাবে একটা বাটন ক্রিয়েট করেছি যার নাম দিয়েছি মি। তো এই মি এর মধ্যে কি করেছি, অন ক্লিক মেথড ইউজ করেছি, এবং অন ক্লিকের মধ্যে মি যে ফাংশন রয়েছে এর মধ্যে জাস্ট ওয়ার্ল্ড অ্যাড করেছি, কনসোল লগ। আমি ওয়ার্ল্ডের জায়গায় অন্য কিছু অ্যাড করলেও সেম ভাবে আসতো, হ্যালো। সরি, এটা চলে গিয়েছে অন্য জায়গায়। আমি চাইলাম যে আমি নন একাডেমি অ্যাড করবো, ওকে, সেভ করলাম। তো কি আসলো, আমি ক্লিক করলাম, ক্লিকে আসলো হ্যালো, মিতে আসলে নন একাডেমি। তো সেম ভাবে আমাদের এইভাবেই প্রত্যেকটা রিয়েক্টে আমরা ইভেন্ট হ্যান্ডলিং কে এভাবে কাজে লাগাবো। তো আমি যদি ক্লিকে 10 বার ক্লিক করি একসাথে, তো হ্যালো 10 বার আসবে। এরপর আমি যদি মিতে 10 বার ক্লিক করি, তো আউটপুট হিসেবে নন একাডেমি 10 বার আসবে, বা 11 বার আসবে, যতবার খুশি। তো এইভাবে আমরা হ্যান্ডলিং এ ইউজ করতে, রিয়েক্টে ইভেন্ট হ্যান্ডলিং ইউজ করতে পারি, ওকে।